চতুর্থ শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা 2025-এর আজকের ভিডিওতে আলোচনা করব প্রাথমিক গণিত প্রশ্ন নিয়ে। তো প্রাথমিক গণিত পরীক্ষা তোমার কত মার্কের হবে বা কত সময় পাবা বা সেই মান বন্টন কি সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে পূর্ণমান হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। আর এই বার্ষিক পরীক্ষার এই 100 মার্কের জন্য তুমি সময় পাবা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো এখানে মান বন্টনটা আগে একটু দেখাই যে এখানে এমসিকিউ বা বহু নির্বাচনীয় প্রশ্ন এটাই থাকবে 20 মার্ক, শূন্যস্থান পূরণ এখানে 10টা থাকবে, এইটাই পাবা তুমি 10 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এটাই পাবে 20 মার্ক। আর রচনামূলক প্রশ্ন এখানে 50, টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। তো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এখানে আসলে এই পরীক্ষাটা এই প্রশ্ন সলভের এই ভিডিওটা দেখলে তোমাদের আসলে বেনিফিটটা কি। তোমরা অনেকেই কিন্তু হয়তো ভালো প্রিপারেশন আছে বা সারা বছর ভালো প্রিপারেশন নিছো, কিন্তু ফাইনাল পরীক্ষায় তোমরা হয়তো বা এই প্রশ্ন সলভ না করার কারণে বা প্রশ্ন সম্পর্কে তোমাদের ভালো ধারণা না থাকার কারণে অনেকে দেখা যায় যে ভালো প্রিপারেশনের পরেও তোমরা ভালো মার্ক তুলতে পারো না বা A+ মার্ক পাও না। এই জন্য এই ভিডিওগুলো দেখলে তোমরা এখানে যে প্রশ্নটা আমি দেখাচ্ছি, তো এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় হবে। সো যদি তোমরা এই প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে বা প্রশ্নের টাইপ সম্পর্কে তোমাদের ধারণা থাকে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই পরীক্ষায় ভালো করতে পারবো। অনেকে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখে হয়তো ভয় কাজ করে বা ভয় পেয়ে যাও। তো এই আগে থেকে যদি তোমরা এই প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে বা প্রশ্নের টাইপ সম্পর্কে ধারণা থাকে বা জানো, তাহলে কিন্তু সেই ভয়টা আর থাকবে না। আর এখানে তোমাদেরকে একটা প্রশ্ন দেখাচ্ছি। তো পাশাপাশি আমার কাছে চতুর্থ শ্রেণীর সবগুলা সাবজেক্টের 5টা-6টা করে প্রশ্ন আছে, আমার কাছে PDF আকার আছে। তো ওইগুলো যদি তোমরা নিতে চাও, ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করলে আমি সেই PDF ফাইলটা দিয়ে দিব, যেগুলো তোমরা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে বাসায় নিয়ে নিজেরা কিন্তু এগুলা প্র্যাকটিস করতে পারবা বা প্রশ্ন পরীক্ষার বার্ষিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে হচ্ছে তোমার 20টা প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা হচ্ছে 1 করে 20 মার্ক, মানে এটা হচ্ছে MCQ বা বহু নির্বাচনীয় প্রশ্ন। তো এখানে তোমার 20টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা হচ্ছে 1 করে মার্ক, তুমি প্রত্যেকটার 1 করে তুমি পাবা। তো এখানে দেখো এখানে 20টা প্রশ্ন আছে। তো এখানে সবগুলো প্রশ্ন আসলে যদি আমি আলোচনা করতে যাই সেক্ষেত্রে অনেক সময় লাগে। দেখো যে এখানে প্রশ্নগুলো আছে যে বন্ধনী থাকলে কোন হিসাব আগে করতে হয়। তো এখানে 4টা অ্যান্সার দেওয়া আছে, তো 4টা কিন্তু সঠিক না। সঠিক যেটা সেটা তোমাকে টিক দিতে হবে বা লিখতে হবে যে 1 নম্বরের উত্তর হচ্ছে এত, এটা সঠিক উত্তরটা তুমি লিখতে হবে। যেমন 2 নম্বর প্রশ্ন আছে, একটি বাগানে নতুন করে 25টি গাছ লাগানোয় বাগানের মোট গাছের সংখ্যা হয় 90টি, পূর্বের বাগানে কতটি গাছ ছিল। 3 নম্বরে দেখো 534 সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এখানে 2টা সংখ্যা আছে। তো 4 নম্বর প্রশ্ন। তো এইভাবে তোমার টোটাল এখানে 20টা প্রশ্ন আছে। যেমন 6 নম্বর প্রশ্ন, এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, মাঝখানে একটা খালি ঘর, মানে এই কোনটা বড় বা কোনটা ছোট বা দুইটাই সমান কিনা সেটা তোমাকে এখানে থেকে সঠিক উত্তরটা ঠিক দিতে হবে। মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ কোনটি? একেবারে সহজ উত্তর যে মিলি, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সহজ। তুমি যদি এই আমার যে তুমি যদি ভালো প্রিপারেশন থাকে আর কি তোমার ম্যাথের, তাহলে কিন্তু এগুলো তুমি একবার দেখলেই খুব সহজে এগুলোর অ্যান্সার করতে পারবা। তো এরকম তোমার এখানে 20টা প্রশ্ন থাকবে। এরপরে থাকবে হচ্ছে শূন্যস্থান। শূন্যস্থানে দেখো 10টা প্রশ্ন থাকবে। এখানে হচ্ছে প্রত্যেকটা মার্ক হচ্ছে 1 করে, তার মানে এখানে হচ্ছে 10 মার্কের 10টা থাকবে। যে বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরে হিসাব ড্যাশ করতে হয়, আগে করতে হয়। মৌলিক সংখ্যার গুণ দ্বারা ড্যাশ গঠন করা যায়। তো এরকম এখানে তোমার 10টা প্রশ্ন আছে। মিমি হলো ড্যাশ এর সংক্ষিপ্ত রূপ। তারপর ড্যাশকে কথায় 0.7 বলে। 8 কেজি সমান কত গ্রাম। তো এখানেও এরকম 10টা প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে। এর পরবর্তীতে তুমি এখানে পাবা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, প্রত্যেকটা মার্ক হচ্ছে 2 করে, এখানে পাবা হচ্ছে 20। তো এখানেও দেখো ছোট ছোট প্রশ্ন যে এটা থেকে এটা বিয়োগ, তারপর আরেকটা বিয়োগ কত হয়। জাস্ট তুমি যোগ এটা থেকে এইগুলো 2টা বিয়োগ করে দিলেই অ্যান্সারটা পেয়ে যাবে, সেটা এখানে লিখবা। 3 হালি কলার দাম 24 টাকা হলে 2টি কলার দাম কত।
36-এর গুণনীয়কগুলি লিখো। তো এরকম এখানেও তোমার 10টা প্রশ্ন 12টা প্রশ্ন আছে, তোমাকে অ্যান্সার করতে হবে 10টার, মানে 2টা অতিরিক্ত আছে। তো তুমি চাইলে 2টা বাদ দিতে পারো এখান থেকে, চাইলে কি তোমাকে বাদই দিতে হবে, তবে তুমি যে 10টা ভালো পারবা সেই 10টা অ্যান্সার করবা। 3 নম্বরে দেখো, নিচের 13টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে পরিমাপ, জ্যামিতি, উপাত্ত থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে। মানে এখানে ভাগ করা আছে যে পরিমাপ থেকে তোমাকে একটা প্রশ্ন অবশ্যই দিতে হবে, জ্যামিতি থেকেও একটা অবশ্যই দিতে হবে, উপাত্ত থেকেও একটা দিতে হবে। তো টোটাল এখানে 13টা প্রশ্ন আছে, তোমাকে এখানে 10টার উত্তর দিতে হবে এবং সেটা ভাগ করে দিয়েছে যে কোন সেকশন থেকে, মানে প্রত্যেকটা সেকশন থেকে মিনিমাম তোমাকে একটা করে উত্তর দিতেই হবে। যে পরিমাপ এবং জ্যামিতি, যে পরিমাপ, জ্যামিতি, উপাত্ত, এখানে প্রত্যেকটা থেকে তোমাকে মিনিমাম এই 3টা থেকে একটা করে দিতে হবে। তো এই হচ্ছে তোমার প্রশ্নের প্যাটার্ন বা ধরন। তো এখানে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু দেখে আইডিয়া পেতে পারো যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কেমন হবে। যে এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই যে দেখো, আমি যে দেখাচ্ছি যে একজন কৃষক তার বাগানে এত অংশে বেগুন, এত অংশে কপি, এত অংশে লাল শাক চাষ করলেন, বাকি অংশ ফাঁকা রইল। তো এখন এই যে কৃষক জমিটির কত অংশ চাষ করলেন, তার মানে যে এই 3টা যোগ করে দিলেই তুমি কত অংশ চাষ করেছো সেটা পেয়ে যাবা। জমির কত অংশ ফাঁকা রইল, তো এই টোটাল থেকে তুমি এটা বিয়োগ করে দেবা, যোগ করে যেটা পাবা, যেহেতু এটা ভগ্নাংশ তার মানে 1 থেকে বিয়োগ করে দিলেই ফাঁকা অংশটা পেয়ে যাবা। তো এইভাবে তোমার পরিমাপ থেকেও দেখো 2টা প্রশ্ন আছে, তুমি একটা উত্তর করবা। তারপরে 10 নম্বর জ্যামিতি থেকে 2টা আছে, 10, 11, এখান থেকে একটা উত্তর করবা। উপাত্ত এখানেও 2টা আছে, তুমি এখান থেকে একটা প্রশ্নের উত্তর দেবা। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 4র্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2025-এর প্রশ্নের টাইপ সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো। আর যাদের আরও প্রশ্ন প্রয়োজন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, তাহলে তোমরা এই পুরা 4র্থ শ্রেণীর সবগুলো সাবজেক্টের প্রশ্ন পেয়ে যাবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।